এই সিটির ভিতরে চলতে পারবে না, কেননা ঢাকায় ভাঙতে আছে, অনেক কিছু করতে আছে, আমরা নিজেরা দেখতে আছি, প্রশাসক কোনো ব্যবস্থা করতে আছে না বরিশালে, বুঝলেন? এই জন্য আমরা দুইটা ডাইল ভাত খাইয়েও বাঁচতে পারি না। আমরা এই সদর রোডে ঘুরি, হ্যার মধ্যেও হারা ঢোকে, দুইকে আমাকে লাগে মারামারি শুরু করে দেয়, একটা গাড়ি ধরতে গেলে আরো 4-5 জন এই খারাই যায়। এই হয়েছে। তারপর ধরেন এই রিস্কা যদি বন্ধ না করে প্রশাসক, তাহলে আইনত আমরা এই ব্যবস্থা নিতে চান, কারণ একটা রিস্কা ভাঙলে তখন আমাকে দোষ হয়ে যাবে, বাধ্যতামূলক আমাকে মানতে হইবে যেন বিচারে না ঢুকতে পারে। এটা যদি প্রশাসক বন্ধ করে সিটি কর্মচারী দেওয়া, তাহলে আমরা একটু ডাইল ভাত খাইয়ে বাঁচতে পারবো। কয়েকটা রোড বন্ধ করার কথা তারা লিখিত উদ্দেশ্য, তাও বন্ধ করে নেয় তারা এইভাবেই চলতে আছে এখন বন্ধ। এই জন্য আমরা দাঁড়াইছি আজকে। চলতে পারবো না, আমরা পয়সা পাই না, রাস্তা পয়সা পাই না, আর সাইডে তাই খেপলে পয়সা লয়ে জায়গা, পুলিশের মোবাইলেও টিপে কোনো কাম না, আমরা বাসা ভাড়াও দিতে পারি না স্যার, গাড়ি মিলেও দিতে পারি না, মাইয়া পোলাবার লেখাপড়া করে আমরা অভাবে আছি কষ্ট করে। এই 20 বছর হচ্ছে পায়ে রিক্সা চালাই, নিজের গাড়ি এই করে খাই, বাসা হচ্ছে বাড়ি কেনা গাদি বাড়ি মসজিদ, ঠিক আছে? এই ফকির বাড়ি কাঠকুটি এরই না, এই সব রাস্তা বন্ধ থাকবো, আর ব্যাটারি গাড়ি চলতে পারবো না, চলতে পারবো না, আমরা অভাবে আছি, কষ্টতে আছি। আমাদের পেট বাঁচানোর তাগিদে, কারণ আমরা হলে পার্কে রিক্সা চালাই, আমাদের তো শক্তি তেমন কতগুলো নাই যে একটা বড় একটা বোঝা ভারী কাম করবো, ওই শক্তি আমাদের নাই। কাজেই আমরা এই ফ্রি রোড চাই, আমরা ফ্রি রোডে আমরা নিয়ন্ত্রণ করে যে গাড়ি চালাই ফেরি মানুষের সহকারে, এবং পোলাপান থাকলে হ্যাঁ লেখাপড়া করে সেই বাঁচাইতে পারি, বরফরণ দিতে পারি। যেহেতু এগুলো পারতেছি না, এই যে অবৈধ ব্যাটারি গাড়িগুলো চলতে আছে এই জন্যে, কারণ এরা তো বেপরোয়া হয়ে গেছে, এই 2-3টে গাড়ি কী সাহসে এর মধ্যে মানে অহেতুক সাহস নিয়ে গাড়িগুলো চালায়, বাধা দেওয়ার পরও বাধা মানতে আসে না, মানতে আসে না, এত দূর মানে বেপরোয়া, মানে এগুলো দানবের নাই, অতিরিক্ত মানে এগুলো বাস্তব দানব, এই দানবের আমরা কুলাইতে পারি না, যেহেতু আমরা সরকারের পক্ষ থেকে আমরা এইটা আইন শৃঙ্খলাভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো আমাদের জোর দাবি, কারণ এইগুলা এই রোডে না চলে ব্যাটারি গাড়ি। বর্তমান সভাপতি দায়িত্ব পালন করছে মোহাম্মদ চান্দিয়া রেখে তার মূল্যবান না, শৃঙ্খলা আমাদের লাগবে না, আমাদের বলার কিছু নাই, এটাই আমাদের কামনা। রাজ্য তৈরি করছে